হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল একে ইংলিশ। তো আমরা আগের ভিডিওতে ভয়েস চেঞ্জের শুরু করেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সে। তো ওখানে আর কয়েকটা নিয়ম ছিল যেটা হচ্ছে আমাদের আজকে শিখবো। তারপর আমি আজকে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসটা শুরু করব। তো আগের দিনে যেটা বললাম যে একটা বাকি ছিল যেন দুটো অবজেক্ট থাকবে। যে কোনো সেন্টেন্সের যদি দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ভয়েসটা করব। ধরো একটা এক্সাম্পল দিচ্ছি আমি। হি gave me a pen. He gave me a pen. সে আমাকে একটি কলম দিয়েছিল। এক্ষেত্রে দেখতে পাচ্ছি সাবজেক্ট রয়েছে, ভার্বটা গেভ, মি একটা অবজেক্ট আছে, এ পেন আর একটা অবজেক্ট আছে। এই দুটো অবজেক্টকে আমরা কিভাবে ভয়েসটা করব আজকে সেটা শিখে নিই। তো প্রথমত যে দুটো অবজেক্টকে মধ্যে যে কোনো একটা অবজেক্টকে নিতে হবে। ধরো মি আছে, সেটা আমি নিলাম, মি পরিবর্তন করে আই হয়, আগের দিনে বলেছিলাম। আই এটা টেন্সটা দেখতে হবে, টেন্স যেহেতু আমাদের গেম পাস্ট ইনডিফিনাইট আছে সেই জন্যই ওয়াজ কিংবা ওয়্যার হয়। আই এর পরে জেনারেলি ওয়াজ। ভার্বের 3 নাম্বার ফর্ম গিভেন এ পেন বাই হিম। I was given a pen by him. এই একটা করা যায়। আর একটা করা যায়, যে কোনো একটা অবজেক্ট নিই, a pen was given, ভার্ব পাস্ট ইনডিফিনিট থাকার কারণে was given, তারপর to me by him. A pen was given to me by him, তার মানে এখানে দেখো এটা একটা প্রাণীবাচক আর একটা অপ্রাণীবাচক। তার মানে কি, যখন আমরা প্রাণীবাচক প্রোনাউনটা দিয়ে করব তখন সেক্ষেত্রে কিন্তু টুটা ব্যবহার হবে না, বাট কিন্তু আমি যখন অপ্রাণীবাচক প্রোনাউনটা দিয়ে ব্যবহার করব তখন কিন্তু যেখানে যে প্রোনাউনটা রয়েছে তার আগে অবশ্যই কিন্তু টুটা দিতে হবে। ঠিক আছে, এটা একটা নিয়ম। এরপরে যেটা আমি তোমাদেরকে আজকে বলছি সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় আজকে আমরা শিখব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা মানে হলো প্রশ্নসূচক বাক্য। এটা দুটো ভাগ, একটা হলো ইয়েস অর নো কোশ্চেন, আর একটা WH কোশ্চেন। ইয়েস অর নো কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, এটা স্টার্ট হয় অক্সিলারি ভার্ব দিয়ে, স্টার্টস উইথ অক্সিলারি ভার্ব। আর এক্ষেত্রে হয় স্টার্টস উইথ WH ওয়ার্ডস। তো অক্সিলারি ভার্ব কয়েকটা एग्जांपल আমি লিখে দিই এখানে। ডু, ডাজ, ডিড, am, is, আর এটসেট্রা যেগুলো রয়েছে। এবং WH ওয়ার্ড যেমন হোয়াট, which, when, এটসেট্রা। WH ওয়ার্ড হাউ, HOW, হাউটাও কিন্তু WH ওয়ার্ড বলে গণ্য করা হয়। তো প্রথমত আমরা ইয়েস অর নো কোশ্চেনের কিভাবে ভয়েস করতে হয় সেটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। ইয়েস অর নো কোশ্চেনের একটা एग्जांपल দেওয়া যাক। প্রথমত, ডু ইউ প্লে
ফুটবল। প্রথমত এটা এটা যেহেতু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই জন্যই এটাকে প্রথমত তোমরা আগে অ্যাসার্টিভে করে নেবে। তাহলে অ্যাসার্টিভে করার কি নিয়ম আমরা জানি, প্রথমেই সাবজেক্ট হয়, আগের দিনে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম। তো প্রথমেই সাবজেক্ট, তারপরে যেহেতু ডু 1 নাম্বার ফর্ম, তার জন্য প্লে ভার্বটাও 1 নাম্বার হবে। তারপর যে অবজেক্টটা রয়েছে ফুটবল, এটা একটা অ্যাসার্টিভ হলো, যার মানে এখানে একটা সাবজেক্ট রয়েছে এবং ভার্ব এবং অবজেক্ট। এরপর এই অ্যাসার্টিভটার ভয়েস চেঞ্জ করা হবে। অবজেক্ট সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের, ফুটবল। প্লে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনাইট, তার জন্য am is আর is, ভার্বের 3 নাম্বার ফর্ম played by you। যেহেতু আমার প্রথমেই প্রশ্ন ইন্টারোগেটিভ ছিল, তার জন্য এটাকেও ইন্টারোগেটিভ করতে হবে। is ফুটবল played by you। অন্য একটা एग्जांपल নেওয়া যাক। এটা তো অক্সিলারি ভার্ব ডু দিয়ে করলাম। ধরো have you written the poem। তাহলে এসা দিবে you have written the poem, যেখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে অবজেক্ট সাবজেক্ট হচ্ছে the poem, has been যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভার্বের 3 নাম্বার ফর্ম অলরেডি দেওয়া রয়েছে written, the poem has been written by you। যেহেতু আমার অলরেডি প্রথমে প্রশ্নটা ছিল ইন্টারোগেটিভ, সেই জন্যই ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্বটাকে প্রথমে নিয়ে আসতে হয়। has the poem been written by you। ইন্টারোগেশন মার্কটা অবশ্যই দিতে হবে, না হলে ভুল। তো তোমাদের কিন্তু পরীক্ষাতে যদি ইন্টারোগেটিভের প্রশ্নটা দেয়, এই দুটো কিন্তু রাফ ইউজে করবে, রাফে। এটা কিন্তু লিখে দিও না, কিন্তু এটা ডাইরেক্ট উত্তর কিন্তু অ্যাকচুয়ালি এটা আমরা যদি এটা ডাইরেক্টলি করতে পারি তাহলে ভালো জিনিস, আর যদি না তোমরা বুঝতে পারো তখন অ্যাসার্টিভ করে তার ভয়েস করবে এবং সেটাকে ইন্টারোগেটিভ করে নেবে। ঠিক আছে, এরপরে আরেকটা एग्जांपल দিই তোমাদের, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। ধরো will Ram buy the car? will Ram buy the car এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস অর নো কোশ্চেনের উদাহরণ। প্রথমত রাম অ্যাসার্টিভ করে নেওয়া হচ্ছে will buy the car, রাম will buy the car। যেখানে সাবজেক্ট কি আছে, রাম will buy the verb portion আর the carটা অবজেক্ট পোরশন। তাহলে অবজেক্টটা the car সাবজেক্ট করা হচ্ছে প্যাসিভ ভয়েসে, the car will be যেহেতু ফিউচার ইনডিফিনাইট, তার জন্য এই সাবজেক্টের পর shall be will be বসে এবং মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম will be bought by রাম। কিন্তু এখনো সঠিক উত্তরটা হয়নি, কারণ যেহেতু আমার ইন্টারোগেটিভ ছিল, তার জন্য অক্সিলারি ভার্বটা মোটাল অক্সিলারি এখানে রয়েছে। will the car be bought by ram? এই হলো will Ram buy the car, এর অ্যাকচুয়াল ভয়েস চেঞ্জটা হলো will the car be bought by Ram। এই দুটো কিন্তু তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি করে নিয়েছিলাম, যে প্রথমত অ্যাসার্টিভ এবং তারপর সেটা ভয়েস করে সেটাকে আমি ইন্টারোগেটিভ করেছিলাম। এটা কিন্তু তোমরা পরীক্ষাতে যদি পড়ে সেক্ষেত্রে কিন্তু এটা রাফ ইউজ করবে বা দেখানো। তো এই হলো আমাদের ইয়েস অর নো কোশ্চেনের ভয়েস চেঞ্জ।
তো পরের ভিডিওতে, আজকে ভিডিওটা লং করছি না, পরের ভিডিওতে তোমাদের WH ওয়ার্ড কোশ্চেন কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় শিখিয়ে দেবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তুমি শেয়ার করে দাও তোমার বন্ধু বান্ধব, এবং যাতে তোমার আত্মীয় স্বজন আছে তারা যেন দেখে শিখতে পারে। থ্যাংক ইউ।